এটা কি হলো? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ভিডিও কোশ্চেন টিভির নতুন একটি ভয়ানক এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমরা ভিডিও কোশ্চেন টিম সবসময় কামনা করি। আপনাদের ভালো রাখার জন্য আমরা ভিডিও কোশ্চেন টিম সবসময় চেষ্টা করি ভয়ানক শো আপনাদের উপহার দেওয়ার জন্য, যাতে করে আপনার একটা ভৌতিক অনুভূতি পেয়ে থাকে। তো আজকে যে জায়গাটা আসছে, এই জায়গাটা হচ্ছে সেই ভয়ানক ফ্ল্যাটটা। তো এই ফ্ল্যাটে আমরা এর আগে কয়েকটা এপিসোড করেছি, তার নিজের কাছে আমরা 2টা এপিসোড করেছিলাম, অনেক ভয়াবহ তার সম্মুখীন হয়েছি আমরা। তো আজকে আমরা 3 জন চলে এসেছি, আমি মেয়েদের কাউসার ভাই এবং ক্যামেরাম্যান তানভীর। তো তানভীর আমার সাথে জায়গাটা আমরা এক্সপ্লোর করবো এবং এখানকার যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেটা আমরা কেমন ট্রাই করবো। তো আসলে বরাবরের মতো আমার যেই কথাটা বলার সবার উদ্দেশ্যে, সেটা হলো আমাদের ভিডিওগুলো শুধু ভৌতিক আনন্দ দেওয়ার জন্য। পৃথিবীতে ভূত বলতে কিছু আছে, এটা কখনো বিজ্ঞান বিশ্বাস করে না, কিন্তু আপনার বিজ্ঞান ছাড়া কিন্তু আমরা যদি ধর্মগ্রন্থ যাচাই করি, সকল ধর্মগ্রন্থেতে আছে মানুষ ব্যতীত পৃথিবীতে অন্য কিছু আছে। সো আমরা এটা বিশ্বাস না করেও পারি না, কারণ আমাদের ব্যক্তি জীবনে এরকম দৈহিক অনেক ঘটনা আমাদের বাস্তবতার সম্মুখীন আমরা নিজেরাই হই কোনো না কোনোভাবে, যেগুলোর আসলে কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকে না, যৌক্তিক কোনো কারণ থাকে না। তো কোনো না কোনোভাবে ঘটে যায় আমাদের জীবনে কখনো না কখনো। তো আজকে যেখানে আসি, এই ফ্ল্যাটে আমি ফার্স্ট অফ অল একটা লাইভ করেছিলাম ফেসবুকে, দেন পরবর্তীতে মেহেদি এবং কাউসার ওরা আসছিল। তো এখানে অনেক ভয়াবহতার সম্মুখীন হয়েছে। তো আজকে চলে আসছি এই জায়গাটায়। আসলে জায়গাটার ভিতরে একটা রহস্য কাজ করছে আমার মনে। সেটা হলো সেদিন আসলে যখন কাউসারের উপর তোমার জিন ভর করছিল, তখন আসলে জিন কি বলছিল, ঠিক আছে, সেটা আসলে অনেকে কিন্তু ক্লিয়ার না, বুঝতে পারে না এই ব্যাপারটা কি বলছিল। মেহেদি তুমি তো পাশে ছিল, তো ওই সময় কি বলছে আসলে? উনি বলছেন যে এটা ওনার আবাসস্থল, উনি এখানে থাকবেন, অন্য কেউ মানে উনি ব্যতীত অন্য কেউ এখানে থাকতে পারবে না। আর আরও আছে যে উনি এখানে কেন আসছিল সেটা আমি জিজ্ঞেস করছি। তো বলছিল যে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করে মানে কালো করে উনি যে মহিলাটা মারা গেছে ওনার সাথে প্রচেষ্ট করেছিল। আচ্ছা, আমি ব্যাপারটা ক্লিয়ার করি। সেটা হলো যে এই বাসায় যে মহিলা সুইসাইড করছে, আত্মহত্যা করছে, তো ওনার আগে কে মূলত কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করছে। তো উনি ব্ল্যাক ম্যাজিকের কারণে মারা গেছে। মারা যাওয়ার পর ওনার সাথে যে জিনটা প্রজেস্ট করা হয়েছিল, সেই জিনটা এই জায়গায় আছে। ও এখান থেকে কোনোভাবেই যেতে চায় না এবং কোনোভাবেই যেতে আগ্রহী না। তো দেখতেই পাচ্ছেন রুমটা কতটা পরিচ্ছন্ন, কতটা সুন্দর, কিন্তু রুমটা কোনোভাবেই ভাড়াটিয়া অনেকগুলো আসছে কিন্তু কেউ থাকতে পারে না। একটা শো 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 একটা সাউন্ড আসতেছে। হ্যাঁ, রাজা আসে মতো। আচ্ছা, আসলে আমি অনেকটা অসুস্থতাও আসলাম আজকে ভিডিওতে। এখন দেখা যাক আসলে কি হয়, আমাদের সম্মুখে কি হয়, আমরা কি দেখতে পাই, বা আজকে আমাদের বাস্তবতা কি
অভিজ্ঞতা হয় ভৌতিক। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা সম্পূর্ণ সময়টা এখানে এক্সপ্লেন করবো। তো এই জায়গাটা কিন্তু ও একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্য যদি কোনো ভাড়াটি আসে তাকে ডিস্টার্ব করে থাকার জন্য, তাদের চালিয়ে দেয়। চুপ চুপ। কেমন যেন একটা সাউন্ড আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমি ফার্স্টে যেদিন লাইভ করছিলাম এফবিতে, ওই দিন কিন্তু আমি খেয়াল করি নাই, কিন্তু ভিউয়ার্সরা অনেকেই খেয়াল করছে যে বেলকনি থেকে কিছু একটা শ্যাডো ফিগার তাকাইছিল। আমি তারপর দেখার পর সাথে সাথে গেছি, কিন্তু ওখানে যে আমি কিছু চুল পাইছি, ঠিক আছে। তো আমার যেটা ধারণা, যে আসলে তখনই ধারণা হয়েছিল এখানে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত কোনো কারণ থাকতে পারে, বা এই সংগঠিত কোনো কারণ থাকতে পারে। খুব ক্রিপি একটা সাউন্ড, মনে হচ্ছে দেয়ালের ভিতর থেকে আসতে। Pasa. চলে দিয়ে নিয়ে যাচ্ছিলাম না কিন্তু। আস্তাগফিরুল্লাহ। কানে তো সব করলো ভাই। আমি তো দেখলাম চোখের সামনে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বাথরুমের ভিতর থেকে বিসমিল্লাহ। اللهم إني أعوذ بك من الخبث والخبائث. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকঘরের দরজাটা খোলো তো, পাকঘরের দরজাটা। খোলো তো। পানি পড়তেছে মনে হচ্ছে এদিকে পানি পড়ে। হ্যাঁ, ক্লিয়ার সাউন্ড পাচ্ছি কিন্তু পানির। এমন অবস্থা আমার দিক থেকে মানে চোখের ভিতর ফালাই, তারপর হচ্ছে অনেকটার ভিতরে মাথা ঢুকতেছে কোমরের ভিতরে, কোমরটার ভিতর থেকে কিন্তু ব্লাড বেরিয়েছিল। তো পানির কলকল শব্দ পাচ্ছে। আমি ওই দিনও ফার্স্টে যখন লাইভ করছি তখন এখানে পানির একটা কলকল সাউন্ড আসতেছিল। বেশি থেকে তো পানি পড়তেছে না। কি করলো? আমার থেকে আসতেছে। أعوذ بكلمات الله التامة من شر ما خلق. মাঝে মাঝে কিন্তু দুষ্ট সাপের কিন্তু রূপ ধরে। জিন অনেক সময় সাপের রূপ ধরে, বেশিরভাগ সময়।
কলকলা আওয়াজটা কোথা থেকে হচ্ছে? একটা কলকলানির আওয়াজ পানি। তো আমার যে একটা কথা সেটা হলো যে এই বাসার মানে মোটামুটি একজনের সাথে আমার ভাড়াটিয়ার সাথে কথা হয়েছিল, তাদের যে প্রবলেমগুলো ফেস হয়েছে সেটা হলো যে মনে হচ্ছে তো বৃষ্টি হইতেছে। বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, কোথা থেকে আসছে? দেখো সব লোক অফ, কিন্তু সব কিছু দরজা কিন্তু আবার কেটে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়েছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ সব করবে يا الله আস্তাগফিরুল্লাহ। أعوذ بكلمة الله التامة من شر ما خلق. আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আচ্ছা, এই ব্যালকনি থেকে তো সেদিন একটা ছায়া মতো কিছু দেখা দিয়েছে। ভিতরে কিছু আছে কিনা? সেম এখানে চুল আসে কোথা থেকে আমি তো বুঝি না। আমি এই চুলের কথা মনে করে একটা ঘটনা মনে করলো, বাস্তব ঘটনা, ইন্ডিয়ান একটা হরর শোর আর কি ঘটনা, যেটা রিয়েলিস্টিক। তো সেই ঘটনাটা ছিল এরকমের যে ভিডিওটা এখনও ইউটিউবে আছে, ভিডিওটার টাইটেল আমার মনে নেই। তো ঘটনাটা হলো যে একটা বাসায় একটা মেয়ে, ছোট বাচ্চা, কিন্তু রাত হলে ওর মাথার চুল কেউ কাইটে নিয়ে যায় মাথায়। তো ওই তো যে ঘটনাটা ঘটে যে ওই মেয়েটার চুল রাত্রে হলে কেউ কাইটে নিয়ে যাবে, মাথায় আঁচড়ের দাগ দেখা যায়। তো কোনো না কোনোভাবে তো তাকে ইয়া করা হয়, বিভিন্নভাবে বিভিন্ন ওঝা এবং ইয়ার কাছে নেওয়া হয়। তো সবাই বলে যে কোনো একটা জিন তাকে নিয়ে যাইতে চায় প্রতিনিয়ত, কিন্তু নিতে পারে না, ঠিক আছে। তো এরকমের অহরহ ঘটনা আসলে আমাদের সাথে, আমাদের আশেপাশে অনেক ঘটে, আমাদের চার দেয়ালের মাঝে। আমরা হয়তো আমাদের দেয়ালে বন্দি থাকি, কিন্তু আমাদের পাশের দেয়ালে ও পাশে যে কী ঘটে আমরা কিন্তু সেটা জানি না। আমাদের এই পারের দেয়ালের খবরটা আমরা রাখি, কিন্তু আমাদের ওপারের দেয়ালের খবরটা কিন্তু আমরা জানি না। তো আমাদের ব্যক্তিক জীবনে এরকমের বাস্তব ঘটনা অনেক কিছুই আছে, যেগুলোর আসলে যৌক্তিগত ব্যাখ্যা আমরা দিতে পারি না। আমার যেটা ধারণা সেটা হলো এই যে ফ্ল্যাটের এরকমের কিন্তু আমার মনে হয় ঢাকা বলো, চিটাগাং বলো, বরিশাল বলো, খুলনা বলো, যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন, বিভিন্ন জায়গায় এরকম অহরহ ফ্ল্যাট আছে, এরকম ঘটনা আছে, যারা বাস্তবতার সম্মুখীন আছে। মনে
বৃষ্টি আসতেছে। কি চুকিয়ার সাথে দেখো হ্যাঁ? এটার সাথে বাইরে যাচ্ছে কিছু সাবধান, উপরে দেখো তো কিছু আছে কিনা। সাবধান। কিছু দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। খুলে তো নবে গেছে কি বল, জোরে টানো। বিসমিল্লাহির রহমানির রহিম। অজুবিকাটি কিন্তু একটা মাধ্যম হিসেবে কতলা ওই রুমটায় আমরা গেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার টান দিছে এখানে কিছু একটা বেশি ইশারা করছে। আমার মনে হচ্ছে ওই উপরে ওটার ভিতর থেকে সাউন্ড আসতেছে। দেখো তো খুলে তো। কিছুই না। সাপের মতো কিছু একটা আছে জায়গাতে আল্লাহ, তুমি এই দিকটাতে দেখো বুঝছো ওই কোনারে পাইপের কোনারে أعوذ بكلمة الله التامة من شر ما خلق. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আটকে রাখো। আচ্ছা, আমরা একটা কাজ করি যে মোমবাতিগুলো দেখি, আজকে জ্বালাই দেখি কি অবস্থা হয়। কি কি একটা সাউন্ড পাচ্ছি আমি বারবার।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি হলো? একটা পিচ্ছি বাচ্চার মতো একটা শ্যাডো ওই দিকটা টানিছে আর আমার ব্যথা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভিতরে দেখো তো ওয়াশরুমের। ইয়া আল্লাহ, দেখো তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি? ধরো না। আল্লাহু আকবার। পিছনের দিক থেকে চমকাইতেছে কিন্তু। হ্যাঁ মনে হচ্ছে কি যদি জবাই করা হয়েছে। মনে হচ্ছে কিছু জবাই করা হয়েছে, তার একদম স্পষ্ট এরকম দেখা যাচ্ছে রক্ত সব সাইডে কিরকম গেছে। চার চতুর্দিকে সরাই গেছে। দেখা যায় যে পাখি জাতীয় কিছু জবাই করলে যেরকম হয়। এটা কি হতে পারে? ফুটা ফুটা পড়ে এইমাত্র ফুটা পড়ছে জায়গাতে। এগুলো টাচ না করে বেটার। সেটা রহস্যময়। এর আগের বার কিন্তু বেসিন থেকে বেরিয়েছিল ব্লাড, এখন এই জায়গা থেকে ঝর্ণা থেকে বেরোতেছে। এটা লাগে না সব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই পেশাটা এই পেশা লাই 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 বসুন থেকে গাটা ওরা সিনেমা না বাবা। লাই 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হইতেছে দেখি শিট ভাই। আউযু বিল্লাহ। এই উপর থেকে ব্লাড করে নিয়ে আমার কোনো জায়গা থেকে দাও। তো ব্লাড সিনে কিন্তু উপরে তো কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাথরুম এমনটা জায়গা বিপদে পড়লো মানে কি বলে আল্লাহ নাম মুখে চলে যায়। বাচ্চা বাচ্চা কান্না করতেছে মনে হচ্ছে সেটার ভিতরে। কিন্তু বারবার পাচ্ছি বাচ্চার সাউন্ড। ঝর্ণা থেকে এখন কিন্তু টপ টপ পড়তেছে। বাট বুঝলাম এখানে মনে হচ্ছে কিছু জবাই করা হয়েছে। আল্লাহ চলো তো পেশা চলো। মনগুলো সব নিয়ে গেছে, মনগুলো জিতে গেছে সব।
দেখতেছে ওই জায়গায় পানি পড়ে দেয়। আসলে এরকম যদি ভৌতিক ঘটনা কারো ফ্ল্যাটে ঘটে বা কারো বাসায়, আসলে এখানে থাকা কিন্তু কোনোভাবেই সম্ভব না। মানে এরকম ঘটনা ঘটলে রাত্রে অহরহ মানুষ তো ভয় পাবি কম বেশি। দেখা যায় অনেক সময় বাসায় কি বলে পুরুষ মানুষ থাকে না, মহিলারাই থাকে অনেক সময়। তখন মহিলারা থাকলে অনেক ভয়ভীতির মধ্যে থাকে। তো ছেলে মানুষ বাসায় থাকলে একটু ভয় কম থাকে, মেয়েদের একটা সাহস থাকে নিজেদের। কিন্তু মেয়েরা একা যখন থাকে তখন তো এই সাহসটা তাদের কাজ করে না। তো আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক ঘটনাই আছে, যদি আমরা আশেপাশে খোঁজ নিই হয়তো অনেক কিছু জানতে পারি। আর ব্লাড মিউজিকটা এতটা আসলে জঘন্য। জঘন্য, কত ইফেক্টিভ একটা জিনিস, ঠিক আছে? অনেকেই বিশ্বাস করে না ব্ল্যাক ম্যাজিক ইয়া করে না, কিন্তু এটা রিয়েলি আছে এরকম। এই যে ঘটনাটা যে বললাম যে আত্মহত্যা করছে এবং এই ফ্ল্যাটটা এরকমের, তো এরকমের কিন্তু অনেক জায়গায় আছে এরকম আত্মহত্যা করে তারপর ওই জায়গায় আর কেউ থাকতে পারে না, বা যে আত্মহত্যা করে তাকে দেখা যায় কন্টিনিউয়াসলি কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে, কোনো না কোনো ব্যক্তির কাছে, যে কোনোভাবে তা সে নিজে সামনে আসে, তার অবয়বটা সামনে আসে, তার ছায়া মূর্তি বলি বা যে কোনো কিছুই বলি না কেন, কোনো না কোনোভাবে আসে। মনে হচ্ছে ছাদে আসসালামু আলাইকুম। এখানে কে আছেন? আমাদের সাথে চাইলে কথা বলতে পারেন। আল্লাহু আকবার। মনে হচ্ছে মেঘের গর্জন। হ্যাঁ, আল্লাহ, পুরো হার্টে এসে লাগে একদম, মনে হচ্ছে হার্ট বিট বাইরে যায়। বুঝতে পারতেছে লাল লালটা শোভা নাকি এমনি কিন্তু মিনার জল। শোনো, মনে হইতেছে যেন আকাশ মেঘের গর্জন করতেছে, এমন লাগতেছে। আচ্ছা, মেহেদি لوز برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মেহেদি Kulau zubira binnas malikin nas ilahin nas pandu ilahin nas min syarri waswasil khannas allazi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas. Kulau zubira binnas malikin nas ilahin nas min syarri waswasil khannas allazi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas. Allah. পানি দাও, মাথায় পানি দাও।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মেহেদি মেহেদি মুখে পানি দাও, মুখে পানি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ মেহেদি হ্যাঁ কি বল, বিরক্ত করিস কেন, এমন কিছু বললো? আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মেহেদি মেহেদি মনে হচ্ছে ভাইয়া পড়। মেহেদি পানি ছিটা দাও বেশি বেশি করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মেহেদি কথা বলার চেষ্টা করি তো। আসসালামু আলাইকুম। এখানে তুমি যেই আছো, তুমি কি হিন্দু না মুসলমান? যদি মুসলমান হও, যদি আল্লাহকে মানো, তাহলে সালামের জবাব দাও আসসালামু আলাইকুম। আর যদি হিন্দু হও বা অন্য কোনো ধর্মের হও, তাহলে বলো তুমি এখানে আছো কতদিন? কত? কত? 1 বছর করো না 1.5 বছর? 7 বছর। আল্লাহ, বাইরে থেকে মনে হলো বিজলি চমকাবে এমন লাগে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মেহেদি তোমার নাম কি? মেহেদি তোমার নাম কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মেহেদি মেহেদি তুমি ওর ভিতরে যেই আছো, ওর ভিতর থেকে বের হও, ওর ভিতর থেকে বের হও। আমরা চলে যাব, কিন্তু আমরা জানতে চাচ্ছি তুমি এখানে কেন আছো, এই বাসায় কেন মানুষ থাকতে দিচ্ছ না, কেন? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। أعوذ بكلمات الله التامات من شر ما خلق. আল্লাহ আল্লাহ তুমি রহমতের মালিক মাওলা। أعوذ بكلمات الله التامات من شر ما خلق. আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তুমি যেই আসো, মেহেদি শরীর থেকে বের হয়ে যাও। মেহেদি শরীর থেকে বের হও।
চলে যাবো। আমরা যাব, কিন্তু আমার কথা হচ্ছে তুমি এখানে কেন থাকতেছো? এখানে মানুষদের কেন থাকতে দিচ্ছ না? কেন বিরক্ত করতেছো? এখানে আমার ভালো লাগে, আমি থাকবো। কেন বিরক্ত করতেছো মানুষদেরকে? থাকবো, আমাকে আপনারা বিরক্ত করে সবাই। আমি থাকবো না এখানে, আমি থাকবো। হ্যাঁ, এটা আমার জায়গা। তোমার এখানে যেতে হবে, এখান থেকে তোমার যেতে হবে, কোনো না কোনোভাবে এখান থেকে তোমার যেতে হবে। থেকে আল্লাহকে যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি মানো, অবশ্যই তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি তো জিন জাতি, তুমি অবশ্যই জানো যে সৃষ্টিকর্তা আছে। তো তোমার অবশ্যই এটা মানতে হবে, তোমার এখান থেকে যেতে হবে, কোনো না কোনোভাবে যেতে হবে। আমার জায়গা, আমি থাকবো রে। তোমাকে তো থাকতে দেওয়া হবে না এখানে। থেকে আমাকে এখান থেকে সরাও। আমি যেই হই না কেন, আমি যেই হই না কেন, তোমাকে এখান থেকে যেতে হবে যে কোনো মূল্যে। তোরা যাবি, তোরা যাবি, বুঝছিস? আমরা তো যাব, কিন্তু তোমাকেও যেতে হবে। এই বাসায় কেন মানুষ থাকতে দিচ্ছ না? এটা আমার জায়গা। এটা তোমার জায়গা না, এই জায়গার মালিক আছে, এটা তোমার জায়গা না। থাকতে ভালোবাসি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পানি দাও, পানি ছেটে দাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা চলে যাব। আমার কথা হচ্ছে তুমি কেন এখানে মানুষদেরকে থাকতে দিচ্ছ না কেন? কি বললো? হ্যাঁ, আচ্ছা বের হয়েছে, ইয়া করো, নাক মুখে পানির ছিটা দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেদি, মেহেদি উঠো উঠো উঠো। মেহেদি, মেহেদি, মেহেদি ওঠো। মেহেদি ওঠো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়ে গেছিলাম, তুমি 4 দিন পরে এই জায়গায় ঢোকার আগে 4 দিন পরে ওষুধের ঢুকবে, ঢুকবে না ঢোকার ভিতরে। শরীর বন্ধ করে না, শরীর বন্ধ করো। শরীর বন্ধ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি দেখছো যে তখন ঘটনাটা ঘটছে কি, আকাশে এমন জোরে একটা ইয়া পড়লো, আর ডিজলিটা কি ভয়াবহভাবে চমকালো, বজ্রপাতের যে আওয়াজটা হলো পুরোই মিস্ট্রিয়াস হঠাৎ করে। এখন তো আকাশ একদম পরিষ্কার, আকাশে কোনো মেঘ নেই, যদি দিক থেকে দেখা যে আকাশ দেখা যাচ্ছে বাইরে। আল্লাহ ভাই, মনে হলো এইমাত্র বিজলি চমকালো এমনভাবে সব আলোকিত হয়ে যায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ঠক 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 সাউন্ড হচ্ছে নিচের দিক থেকে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
এটা খুলে তো। আটকা আটকা ওয়াশরুম থেকে গেছে ওয়াশরুমে ঢুকে গেছে। ওয়াশরুম থেকে গেছে নাকি ওয়াশরুম থেকে বের হয়েছে বুঝতেছি না তো কিছু। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপর থেকে আসতেছে। কান পাতলে ইজিলি বুঝতে পারবে দেয়ালের ভিতর থেকে আসতেছে হ্যাঁ, আল্লাহ কি কি পিছন। দরজাটা মনে হলো মুখ করলো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এখানে যেটা বুঝলাম যে আসলে একটা জিন ও খুব মানুষকে তাড়া করতেছে, খুব প্রচণ্ড আকারে এখানে থাকতে দিতে চায় না, ও এখানে বাসস্থান বানিয়ে নিয়েছে। তো এ তাড়ানো সম্ভব, তাড়ানো অসম্ভব না, কিন্তু অনেক কাজ করতে হবে এখানে। যারাই সাউন্ড বসে কিসের মনে হচ্ছে ঘোড়া ডাকে এরকম। তো আমাদের আশেপাশে, আপনাদের আশেপাশে এরকম অনেক ঘটনা আছে, এবং কি আমাদের ভিডিও যারা দেখেন তাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে, বা এরকম তাদের ফ্যামিলি বা তাদের বাসায় এরকম প্রবলেম থাকতে পারে হয়তো বা। তো অনেকের কাছে অনেক কিছু উপহাসযোগ্য প্যারানর্মাল ব্যাপারগুলো অনেকের কাছে হাস্যকর মনে হয়, কিন্তু যার সাথে বাস্তবে ঘটে সেই জানে এটা কতটা ডেঞ্জার এবং কতটা ভয়াবহতা এর ভিতরে লুকায়িত আছে। তো যে ভুক্তভোগী সে এটা অনুধাবন করতে পারবে, কিন্তু অন্য কেউ না। তো বেশি যদি ধরতো কিছু একটা আছে কোন জায়গায় বেশি নেড়ে দিলে বেশি ইয়াতে কোন আছে এই জায়গায় রুমের ভিতর মনে হলো একটা বিড়ালের মতো কিছু ঢুকছে। হ্যাঁ, সাবধানে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি খুলো তো, খুলো খুলো গেট খুলো। স্যার স্যার
এরকম না। কাউসার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাউসার সাউন্ড করছি বের করে দেবে। আল্লাহ রে, রক্ত কি কাউসার 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 জলদি 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 তোলো জলদি তোলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জলদি তোলো, জাগাই না। আল্লাহ রে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ওর কান থেকে রক্ত পড়তেছে। ও ভাই কাউসার কি হলো বুঝলাম না। আমি বললাম না এসে কিছু একটা দেখছেন। হ্যাঁ হঠাৎ করে আমার গায়ে মন যাচ্ছে কিছু একটা ধরে একদম ওদের স্যাঁচাতে নিয়ে গেছিল আমাকে। এই নাক কাট দিয়ে তো আল্লাহ রে। কাউসার কাউসার قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। তুমি এখানে যেই থাকো না কেন, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে এখান থেকে তাড়ানো হবে কোনো না কোনো। তুমি এটা নিশ্চিত থাকো, কোনোভাবেই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ আল্লাহ তুমি রহমতের মালিক মাওলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাইলেন জায়গাটা কতটা ডেঞ্জার এবং কতটা ভয়াবহ ছিল। চলো চলো জলদি বের হতে হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো হন্টেড প্লেসে সবার সাথে নতুনভাবে দেখা হবে। তো আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা স্যার, আল্লাহ হাফিজ।